আমাদের এখানে জায়গাটা খুব কনজেস্টেড হয়ে গেছে, যার জন্য এই রাস্তা দিয়ে এত মানুষ গাড়ি পাচ্ছেন না, মিছিল সাজাতে পারছেন না, ফলে কিছু অসুবিধা আপনাদের ভোগ করতে হচ্ছে। যদিও মাঠটা আছে ভালো, মাঠে গিয়ে মিটিং করা যায়, আর তাহলে এখন আপনাদের যে কর্মসূচি শুনেছি যে সেই কর্মসূচি হচ্ছে এখান থেকে আপনারা বেরিয়ে মহানগর বিধানসভার মধ্যে দমদম এলাকা, লোকসভা এলাকা যে আছে সেইখানে যেখানে আমাদের কর্মসূচির উপর থেকে আমরা পার্টি কম্পাউন্ড সুযোগ্য ছাত্র নেতা ছিল, কয়েকদিন আগেও সুজনকে সবাই ছেড়েন। আর এখানে বড় করে বিধানসভায় দাঁড়িয়েছে তন্ময় ভট্টাচার্যকেও চেনেন আপনারা। সুতরাং এই সুজন এবং তন্ময় এই দুজন জেতার পরিস্থিতির মধ্যে এসে গেছে, যেভাবে আমরা সাড়া পাচ্ছি, সেই জন্য আমি আশা করছি যে আপনারা এই কষ্টের মধ্যেও মিডিয়ার লোক আছেন, ছবি তুলতে পারছেন না, নির্বাচনের মধ্যে এগোতে পারছেন না, আপনারা সবাই সাহায্য করবেন। সুজনকে ডাক্তারবাবু আছেন পাশে। এই সমস্ত মানুষদের আমরা তো আগে পাইনি, বলে লাভ নেই, তো এখন আমরা পাচ্ছি। এই ডাক্তারবাবুকে আমরা পরিচয় পেয়েছি, উনি খুবই নাম করা ডাক্তারবাবু আছেন উত্তর কলকাতার এইসব দিকে, সেইখানে তিনি আমাদের সাহায্য করেছেন সব কিছু। এখন তিনি দোকানে বসে থাকলে পরে কয়েক হাজার টাকা আয় করতে পারতেন, করছেন না। এই জন্য বড় মানুষের এখন ইতিহাস তৈরি করার সুযোগ পেয়েছেন। জ্যোতি ঘোষ আজ আর নেই, জ্যোতি ঘোষের কাট আউট নিয়েও আপনারা মিছিল হাঁটছেন। জ্যোতি ঘোষ চেয়েছিলেন বড় বড় শিল্প হোক, কলকারখানা হোক, ছেলেমেয়েদের চাকরি পাক। ছেলেমেয়ে যদি চাকরি না পায় তাহলে কী করে কী হবে? কিছুই হবে না। এই যে যেটা মোদি করছে এবং মমতা করছে, মোদি এবং মমতার দুটো ব্যাপারে একমত। আর এদের কি জবাব দেবেন? আপনি মোদি এবং মমতা যদি বক্তৃতা দেয়, আপনি শুনতে পারবেন কোনো কথাবার্তা? কী কথা বলছে তারা? কোনো লাগামহীন সমস্ত কৃষ্টি কেমন করছে। এই সমস্ত ইলেকশনের সময় এরা বেরোয় এবং এইসব প্রচার করছে। কী করবেন তারা সেটা তারা বলতে পারছেন না, এবং কী তাদের অভিশাপ দিয়েছে সেটাও বলতে পারছেন না। ফলে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন তারা, আরও বিচ্ছিন্ন হবেন এবং বাকি বিচ্ছিন্ন করার কাজ আমরা করব যাতে বিচ্ছিন্নতা হয়। বড়নগরে হারিয়ে দিয়ে, দমদমে হারিয়ে দিয়ে, দমদমে পাঠাতে হবে সুজনকে, আর বড়নগরে তন্ময়কে পাঠাতে হবে। এই কাজ আপনারা করবেন। আমি পরবর্তীকালে আমি আমার মিটিং করতে আসবো, তখন কথাবার্তা হবে। কিন্তু আমি এখন একটু অসুস্থ আছি, হাঁটাতে চলা অসুবিধা আছে। ডাক্তারবাবুর বিশেষ অনুরোধে আমি এসেছি। আমি আশা করি এখানে দুজনেই আমাদের পার্টির তরুণ নেতা, নতুন নেতা, তারা দুজনেই এখানে জয়ী হবেন, তন্ময় এবং সুজন, এবং আপনাদের ভালো হবে। এটা বুঝবেন যে আপনাদের ভালো হবে। এরকম হতে দেবো না যে বামফ্রন্টের সরকার হলো কি হলো, সরকারের জন্য না। এমনভাবে আমরা কাজ করবো, লেখা আছে বইপত্রে আমাদের শেখানো আছে যে সেক্ষেত্রে আপনি পরের ভোটে কোনো হারাতে পারবেন না সিপিএমের লোককে। এমনভাবে আমরা কাজ করবো, মানুষের সাথে ব্যবহার করবো, বেকার ছেলেদের সাথে, যুবকদের সাথে, ক্লাবের সাথে ব্যবহার করবো যে আপনি পরের ইলেকশনে হারানো মুশকিল হবে সিপিএমকে। এমনভাবে তারা কাজ করবে
এইটা আমি বিশ্বাস দিচ্ছি। এইটা আপনারা ভরসা রাখতে পারেন। সিপিএমের শিক্ষা আমাদের কিছুটা, আমাদের শিক্ষাটা দরকার ছিল, আমাদের শিক্ষা হয়েছে, আমাদের শিক্ষা সেটা আমরা গ্রহণ করেছি। সেইটা নিয়ে এখন বাকিরা সব বক্তব্য রাখবে। এই মিটিংয়ে এই মিটিং আমি আনুষ্ঠানিকভাবে শুরু করছি। এই কথা বলে শেষ করছি। ধন্যবাদ।